আমাদের দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমাদান। কষ্ট ও পেরেশানির এই দুর্দিনে রমাদান নিঃসন্দেহে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এক বড় নিয়ামত। প্রিয় ভাই, মুমিনের জীবনে রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই সে তার পুরো বছরের পুঁজি সংগ্রহ করে, অতীতের সব গুনাহ থেকে তাওবা করে নতুন করে জীবন শুরু করার শপথ গ্রহণ করে। তাই খুব সতর্কতার সাথে হিসেব করে পরিকল্পনা মাফিক এই মাস অতিবাহিত করতে না পারলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা যায় না, উপকৃত হওয়া যায় না রমাদানের আসমানি বরকত থেকে। মুসলিম ভাইয়েরা, রমাদানের 24 ঘন্টা কিভাবে কাটাবেন এই নিয়ে আজ আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব। রাতে তারাবি আদায় করে দ্রুত ঘুমিয়ে পড়ুন। অনর্থক গল্পগুজব করে সময় নষ্ট করবেন না। দিনে ঘুমানোর চেয়ে রাতে ঘুমানো আপনার স্বাস্থ্যের জন্য অধিক উপকারী, আর এতে আপনার সময় প্রচুর সাশ্রয় হবে। শেষ রাতে সেহরি খাওয়ার জন্য একটু আগে ভাগে উঠে পড়ুন, যাতে 2-4 রাকাত তাহাজ্জুদ আদায় করা যায়। জাগতে না পারার আশঙ্কা থাকলে প্রয়োজনে অ্যালার্ম সেট করে রাখুন। তাহাজ্জুদ আদায়ের পর আল্লাহর দরবারে প্রাণ ভরে দোয়া করুন, নিজের জন্য, পরিবারের জন্য এবং সর্বোপরি মুসলিম উম্মার সর্বাঙ্গীন কল্যাণ ও সাফল্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। আপনার অতীত জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে কাঁদুন, অশ্রু ঝরান, রোনাজারি করুন। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইনানে লা তামাসসাহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে এবং যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিয়ে নির্ঘুম রাত যাপন করে। সাহরি দেরি করে খাওয়া সুন্নাহ, তাই আগে ভাগে সাহরি না খেয়ে শেষ সময় খাবেন। সাবধান, সাহরি খাওয়ার পর কখনো বিছানায় শুবেন না। এতে আপনার চোখে ঘুম নেমে আসতে পারে এবং এতে ফজরের সালাত কাজা হয়ে যেতে পারে। রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে মসজিদে আদায় করা। খেয়াল রাখবেন, রমাদানের পুরো মাসে 1 ওয়াক্ত সালাতের জামাতও যেন আপনার ছুটে না যায়। যদি এই মাসে জামাতের সালাতে অভ্যস্ত হয়ে উঠতে পারেন, তবে এটিই হবে রমাদানে আপনার সবচেয়ে বড় অর্জন। করোনা পরিস্থিতির কারণে যদি মসজিদে সালাত আদায় করতে না পারেন, তবে অন্তত বাসায় হলেও জামাত করার চেষ্টা করুন। ফজরের সালাত পড়ে সাথে সাথে না ঘুমানো ভালো। সময়টি অনেক বরকতপূর্ণ। এই সময় আপনি সকালের আজকার আদায় করতে পারেন, কোরআন তিলাওয়াত করতে পারেন, দ্বীনি কিতাবাদি অধ্যয়ন করতে পারেন। একেবারে ইশরাকের সালাত আদায় করে ঘুমোতে পারলে ভালো। ইশরাকের পর অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়ুন। রাত আর দিন মিলিয়ে 7-8 ঘন্টার বেশি ঘুমানোর দরকার নেই। রমাদানের প্রতিটি মুহূর্তই খুবই মূল্যবান, তাই প্রতিটি সেকেন্ড থেকে উপকৃত হওয়ার চেষ্টা করুন। রমাদানের অত্যন্ত মৌলিক একটি আমল হলো তিলাওয়াত। রমাদানে পুরো কোরআন অন্তত একবার হলেও খতম করার চেষ্টা করুন। প্রতিদিন নিয়ম করে অন্তত 1 পারা তিলাওয়াত করুন। কোন কোন সময় তিলাওয়াত করবেন তার জন্য একটি সময় নির্ধারণ করে নিন। অনেক ভাই আছেন যারা এখনও তিলাওয়াত করতে পারেন না। এটি দিনের প্রতি অনেক বড় একটি অবহেলা। রমাদান তাদের জন্য অনেক বড় একটি সুযোগ। কোনো ওস্তাদ ধরে এই রমাদানে কোরআন শিখে নিন। প্রাথমিকভাবে অন্তত 4টি সূরা বিশুদ্ধ উচ্চারণে শিখে নিন, যাতে সালাত আদায় করতে পারেন। শুধু এক ধরনের ইবাদত করলে একঘেয়েমি চলে আসতে পারে, তাই সময়গুলোকে বিভিন্ন ধরনের ইবাদতের জন্য ভাগ করে নিন। কিছুক্ষণ তিলাওয়াত করুন, কিছুক্ষণ কোরআন তর্জমা ও তাফসীর অধ্যয়ন করুন, কিছু সময় দ্বীনি কিতাবাদি পড়ুন। একেবারে বেশি ক্লান্ত হয়ে গেলে নির্ভরযোগ্য শাইখদের লেকচার শুনুন। খেয়াল রাখবেন, রমাদানের একটি মুহূর্ত যেন অনর্থক বরবাদ না হয়। সম্ভব হলে রমাদান উপলক্ষে ইন্টারনেট থেকে একেবারে বিদায় নিন। ফেসবুক, ইউটিউব ইত্যাদির প্রতি আসক্তি আপনার রমাদানকে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। জবানের হেফাজত করুন। মিথ্যা, পরনিন্দা, গীবত, চুগলখুরির মতো জঘন্য গুনাহ থেকে নিজেকে দূরে রাখুন। এসবের কারণে আপনি রোজার সওয়াব থেকে বঞ্চিত হবেন। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি মিথ্যা বলা সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। রমাদানের একটি গুরুত্বপূর্ণ আমল হলো সাদাকা। আশপাশের গরিব মিসকিনদের খোঁজ খবর নিন, তাদেরকে সাধ্যমতো সাহায্য করুন, তারা যেন সুন্দরভাবে রমাদানের সামগুলো আদায় করতে পারে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম এসেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক দানশীল। রমাদান মাসে তার দানশীলতা অন্যান্য মাসের চেয়ে বেড়ে যেত। আসরের পরের সময়টি দোয়া, তিলাওয়াত ও আজকার আদায় করে কাটান। ইফতার প্রস্তুতিতেও অংশ নিতে পারেন। ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে নিন। ইফতার দেরি না করা সুন্নাহ।
ইফতার এত বেশি দীর্ঘ করবেন না যাতে মাগরিবের সালাত কাজা হয়ে যায়। মাগরিবের সালাতের পর পরিবারের লোকদের সঙ্গে দিনই আলোচনা করতে পারেন, রিয়াদুস সালিহিন ইত্যাদির মতো কোনো কিতাব থেকে তালিম করতে পারেন, কিংবা অন্য কোনো ইবাদতও করতে পারেন। তারপর যথারীতি ঈশার সালাত ও তারাবি আদায় করুন। খেয়াল রাখবেন পুরো রমাদানে একদিনও যেন তারাবি মিস না হয়। তারাবির পর দ্রুত ঘুমিয়ে পড়ুন যাতে শেষ রাতে দ্রুত জেগে উঠতে পারেন। রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তাওবা ও ইস্তেগফার। তাই রমাদান জুড়েই আপনার চিন্তা থাকবে কিভাবে অতীতের গুনাহগুলো সম্পূর্ণভাবে মাফ করানো যায়। রমাদান পেয়েও যে নিজের গুনাহ মাফ করাতে পারল না, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই, উল্লিখিত নীতিমালার আলোকে আপনি নিজের জন্য 24 ঘন্টার একটি রুটিন তৈরি করে নিন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুমিনকে ক্ষমা করে দেবেন। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রমাদানের প্রথম রাত যখন শুরু হয়, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার। হে কল্যাণ প্রত্যাশী, কল্যাণের দিকে অগ্রসর হও। হে গুনাহের ইচ্ছা পোষণকারী, গুনাহ থেকে বিরত হও। আর আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান্নাম থেকে বহু লোককে মুক্তি দেওয়া হয়। প্রিয় ভাই, আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে আল্লাহর সৌভাগ্যবান মুক্তিপ্রাপ্ত বান্দাদের তালিকায়। আল্লাহ যেন আমাদের নামটি অন্তর্ভুক্ত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।